আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ব্লু নয়েজ থেকে বলছি। আজকে আমরা একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসব, আপলোড করব। অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট একটা টিপস। গতবার আমি একটা জিশকের আনবক্সিং করেছিলাম। আজকে যেটা করব যে অটোমেটিক ওয়াচে কিভাবে টাইম এবং ডেট এবং ডে কিভাবে সেফলি আমরা চেঞ্জ করব সেটার ব্যাপারে আমি ছোটোখাটো কিছু টিপস দেব, যেগুলো আপনাদেরকে খুব হেল্প করবে। সো এটা করার জন্য আমি যেটা করব যে সিকোর একটা প্রসপেক্ট সিরিজের সেভ দ্য ওশান ওয়াচ আমার কাছে আছে, এবং এটা টাইম এবং ডেটটা আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো আর কি, কীভাবে সেফলি আপনার টাইম ডেট এগুলো চেঞ্জ করে নিতে হয়। সো শুরু করা যাক। যে কোনো অটোমেটিক ওয়াচ যখন আপনি হাতে নেবেন, নেওয়ার পর সাপোজ মনে করেন বন্ধ আছে, সো এক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, এটার আপনাকে শেক করতে হবে কিছুটা, এরকম করে শেক করে আপনাকে অটোমেটিক মেশিনের আপনার চালু করতে হবে। সেকেন্ডে কাটা যখন রান হবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মেশিন চালু হয়ে গেছে। সো এরপরে যেটা করতে হবে, এই যে আপনারা ক্রাউন দেখছেন, এই ক্রাউনটা এইটা একটা ডাইভার ওয়াচ থাকার কারণে এখানে একটা স্ক্রু সিস্টেম আছে। সো টাইম এবং ডেট ঠিক করার জন্য এটাকে আনস্ক্রু করতে হবে প্রথমে, এন্টি ক্লকওয়াইজ। আনস্ক্রু করার পর ঠিক যেখানে এটা আনস্ক্রু হবে ওইখানে এটা হচ্ছে আপনার ওয়াইন্ড করার যে প্রসেসটা সেখানে শুরু করতে হবে। লাইক আমি আনস্ক্রু করেছি, করার পর উপরের দিকে এভাবে 10 থেকে 12 বার, কিংবা ক্ষেত্র বিশেষ সেটা 15 বারও হতে পারে। যখনই আপনি এভাবে ওয়াইন্ড করার সময় দেখবেন হাতে কিছুটা একটু বোঝা যাচ্ছে যে একটু আওয়াজ হবে, এরকম আওয়াজ হবে। হ্যাঁ, হাতের মধ্যে আপনি ফিল করবেন একটা ছোট্ট ভাইব্রেট হবে। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে প্রথম 10-12 বার দিলেন, দেওয়ার পর মোটামুটি ধরে নিতে হবে যে আপনার যে ওয়াচের মেশিন সে ফুল ওয়াইন্ড, মানে আপনার পাওয়ার রিজার্ভটা নিয়ে নিয়েছে। 24 থেকে 72 ঘন্টা হতে পারে, কিংবা ক্ষেত্র বিশেষে সেটা 80 ঘন্টাও হয়। যেমন টিসর্টের কিছু ওয়াচ আছে পাওয়ারমেটিক, যেগুলো 80 আওয়ার্স পর্যন্ত রিজার্ভ দেয়। সো এখন প্রথমে আমি যেটা করেছি, শেক করেছি, সেকেন্ডে স্টার্ট করেছি, আনস্ক্রু করেছি, এবং আনস্ক্রু করে ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে আমরা পাওয়ার রিজার্ভ অ্যাক্টিভ করেছি। সো অনেক ঘড়ির ক্ষেত্রে এই স্ক্রুটা নাও থাকতে পারে। সো তখন এই ক্রাউনটা ঠিক যেখানেই থাকবে ওইখানেই আপনার রিজার্ভ সিস্টেমটা থাকে। সো এখানেও এই ঘুরে ফিরে 10-12 বার দিলেন, এক্ষেত্রে যেটা হবে পাওয়ার রিজার্ভটা হয়ে যাবে। এখন আপনি ঘড়ি ফেলে রাখলেও 24-36 ঘন্টার মধ্যে কিছু হবে না। এখন আমাদের মেইন কাজ, আমরা এখন এটা টাইম এবং ডেট এবং ডে সবগুলোই চেঞ্জ করব। একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ঘড়ির হেলথ ভালো রাখার জন্য, মেশিন ভালো রাখার জন্য। এই চাবিটাকে, মানে এই ক্রাউনটাকে আপনি ফুললি বের করবেন। বের করার পর এভাবে বের করে আপনি ঘোরাতে থাকবেন। খেয়াল রাখতে হবে এভাবে ম্যানুয়ালি ঘুরিয়ে আপনাকে একটা ডেট এবং ডে যদি থাকে সেটা চেঞ্জ করে আনতে হবে। লাইক আমরা অলরেডি 12 ঘন্টা ঘুরিয়ে ফেলেছি, এই যে এখন চেঞ্জ হলো, খেয়াল করেছেন কি? ডেট এবং ডে এখন চেঞ্জ হলো। আমি এটাকে ভোর 6:30 বাজে নিয়ে আসলাম। নিয়ে আসার কারণে জাস্ট টাইম এবং ডেট আমি প্রথমে একবার ঘুরিয়ে নিয়ে আসলাম নিচে, এখানে 6:30 বাজে নিয়ে আসার পর এখন আমি ম্যানুয়ালি ডে এবং ডেটটা চেঞ্জ করব। আমি পুশ করেছি, পুশ করার পর এক স্টেপ বের করে প্রথমে যেটা করলাম, আজকে হচ্ছে থার্সডে, এবং আজকে হচ্ছে 17 তারিখ। 17 তারিখ ডে এবং ডেটটা আমি সেট করে ফেলেছি। আমার এখন বাকি হচ্ছে টাইমটা, রাইট? সো টাইমটা সেট করার জন্য এখন তাহলে লজিক্যালি কী দাঁড়ালো, এই ঘড়িতে 17 তারিখ বৃহস্পতিবার ভোর 6:30 বাজে। সো এখন আমি টাইমটা সেট করব। আবার এটা ফুল ক্রাউনটা বের করব, বের করে জাস্ট টাইমটা নিয়ে আসব। এখন বাজে আমার ঘড়িতে
9টা, সরি 8টা 45-এর কাছাকাছি। সো টাইমটা আমি সেট করলাম, করার পর এখন আমার টাইম সেট হয়ে গেছে, ডে এবং ডেটও সেট। জাস্ট আমি এখন পুশ করব, পুশ করে এটা প্রেস করে লক করে দিব, লক করে দিব, ডান। এটার রিজনটা আমি আপনাদেরকে একটু বলি। নর্মালি অটোমেটিক ওয়াচ অনেক সেন্সিটিভ, আপনারা জানেন। ডে এবং ডেট যদি আপনি একটা সেফ টাইমে না এনে যদি চেঞ্জ করতে চান, এক্ষেত্রে মেশিনের ক্ষতি হয়। আপনি অনেক রিভিউয়ারের ভিডিও দেখলেও এই জিনিসটা পাবেন, আমি বাংলায় করলাম আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা যখন অটোমেটিক মেশিনে যখন টাইম এবং ডেট এবং ডে এবং ডেটটা চেঞ্জ হতে থাকে, এই অবস্থায় ম্যানুয়াল কমান্ড করলে একটা কনফ্লিক্ট হয়, ম্যানুয়াল এবং অটোমেটিক কমান্ডের মধ্যে কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট হওয়ার কারণে মেশিনে প্রবলেম হয়, এই ধরনের অনেক কেস পাওয়া যায়। সো সেফ হচ্ছে ভোর 6:30 বাজে কিংবা এমন একটা সময় নিয়ে আসা যে সময় নর্মালি টাইম এবং ডেটটা চেঞ্জ হয় না, ডে এবং ডেট। সো এই জন্যই আমি যেটা করি যে 6:30 বাজে নিয়ে আসি, আসার পর কারণ ওই সময় তো অলরেডি টাইম এবং ডে এবং ডেটটা চেঞ্জ হয়েই গেছে, ঠিক আছে? নিয়ে আসলাম, আনার পরে জাস্ট ডে এবং ডেটটা চেঞ্জ করলাম, তারপর আমি যে আমার টাইমটা ঠিক করে নিলাম। এইটাই হচ্ছে প্রসেস। এভাবে করবেন, ঘড়ি হেলথ ঠিক থাকবে, আপনার ঘড়ি অনেক দিন সার্ভিস দিবে, কোনো প্রবলেমই হবে না ইনশাল্লাহ। আর এইটা আসলে সিকোর প্রসপেক্ট সিরিজের একটা ওয়াচ, দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার একটি ওয়াচ। এটার ব্যাপারে হয়তো বা অনেক অন্য কোনো দিন আমি রিভিউ করে দেবো না, আজকে এতটুকুই। এটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, আশা করি আপনারা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।